ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই জমিনটা আমি রব এক জায়গায় করে ফেলবো। তোমরা তো দেখতেছো জমিন অনেক বড় বিশাল বিস্তৃত, তবে জেনে নাও ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সারা পৃথিবীকে আমি এক জায়গায় করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। এ বলেন রব আমার মালিক আল্লাহ পারে নাকি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে নাকি পারে না? ওই রব বলতেছে শুধু তাই নয়, ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। শুনে রাখো, এই জমিন তুমি একটা দেখতেছো, একটা নয়, এই জমিন অন্তত পক্ষে 7টা জমিন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী দারুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের প্রথম দিনের প্রথম অধিবেশনে আমরা যারা মাহফিল প্যান্ডেলের ভিতরে উপস্থিত হয়ে গেছি, আমরা মহামালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় একেবারে সংক্ষেপ, অল্প সময়ের মধ্যে কিছু কথা আমাকে বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। আমি ভূমিকায় কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 67 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার অর্থটা বলেই হয়তো আমার সময় শেষ হয়ে আসবে। আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, ওয়ামা কদারুল্লাহা হাক্কা কদরিহি। পৃথিবীর প্রত্যেকটা হায়াতওয়ালা বান্দা বান্দিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন যে বান্দা বান্দি আমি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযোগ্য মর্যাদা দেয় না। মূলতই আল্লাহ তাআলার মর্যাদা আমরা কেমনে দেব? আল্লাহ তাআলার মর্যাদা দেওয়ার কাইফিয়াত বা সূরাতটা কি? ওয়ামা কদারুল্লাহা হাক্কা কদরিহি। আমরা আল্লাহ তাআলাকে যথাযোগ্য সম্মান দেই না। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার যত আহকাম, যত হুকুম রয়েছে, আমরা আল্লাহর হুকুমগুলি পালন করি না। আল্লাহ তাআলার হুকুম পালন না করাও এটা আল্লাহ তাআলাকে অমর্যাদা করার এক শামিল। সন্তান পিতাকে ভালোবাসে, মুহাব্বত করে, বাবা সন্তানকে মুহাব্বত করে, ভালোবাসে, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ তখন ঘটবে যখন সন্তান বাবার কথাগুলি পূর্ণাঙ্গ মেনে নেয়। বাবা সন্তানকে ভালোবাসা, সন্তান বাবাকে ভালোবাসা যদি এটাই হয়, সন্তান বাবার প্রত্যেকটা হুকুম মেনে নিল, বাবা একটা সময় ডাক দিয়ে বলবে, সন্তান আমি বাবা তোমার প্রতি বড় সন্তুষ্ট, তুমি যা চাও আমি তোমারে তাই দিয়া দেব। ঠিক এমনি ভাবে আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, মুহাব্বত করি, তবে তোমার আর আমার ভালোবাসার বহিঃপ্রকাশ হলো আমার হুকুমগুলি তুমি মেনে নাও। অথচ এই যে আদেশ, বান্দা রবকে ভালোবাসে, মুহাব্বত করে, এর বহিঃপ্রকাশ ঘটবে আমলের মাধ্যমে, আল্লাহ তাআলার হুকুমগুলি মেনে নেওয়ার মাধ্যমে।
অথচ বান্দা বান্দি আল্লাহ তাআলার হুকুমগুলি সঠিকভাবে পালন করি না, যার কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, দুনিয়ার হায়াত বলা মানুষ বান্দা বান্দি আমি রবের যথাযোগ্য সম্মান করে না। আল্লাহ তাআলার কতগুলি হুকুম আমাদের সামনে দিয়ে চলে যায়। যদি আজকের দিনের দিকে আমরা লক্ষ্য করে দেখি, ফজরের নামাজের আজান হয়েছে, কয়জন বান্দা বান্দি আল্লাহর হুকুম পালন করেছে? জোহরের আজান হয়েছে, কয়জন বান্দা বান্দি আল্লাহর হুকুম পালন করেছে? আসরের আজান হয়েছে, মাগরিবের আজান হয়েছে, এশার আজান, কয়জন বান্দা বান্দি রয়েছে যারা মালিকের ইবাদত করবে, মালিকের ইবাদত করে? অথচ আল্লাহ রসুল বলেন মানুষের ইমানের পরে সব থেকে বড় ইবাদতের নাম হলো নামাজ। আজকে বলেন কোন হাদিসের মধ্যে এমন আছে কি কেউ চুরি করলো তার ঈমান নাই, কাফের হয়ে গেছে? এমন কোন হাদিস নাই। কেউ জিনা করেছে সে কাফের হয়ে গেছে, এমন কোন হাদিস নাই। একজন আরেকজনকে কতল করছে তো কাফের হয়ে গেছে। পৃথিবীর হায়াতে যত বড় অন্যায় হোক না কেন কাফের হওয়ার আদেশ নাই, কিন্তু আল্লাহ রসুল বলেন তারকুস সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফার। কোনো বান্দা বান্দি যদি স্বেচ্ছায় ইচ্ছা করে নামাজ কাজা করে দেয়, নামাজ ছেড়ে দেয়, তাইলে ওই লোকটা কাফের হয়ে যায়। ঈমানের পরে নামাজের কত গুরুত্ব বলেন। সমাজের ভিতরে চোর বেশি নাকি বেনামাজি বেশি? আওয়াজ দেন, এই আওয়াজ দিয়ে বলেন চোর বেশি না বেনামাজি বেশি? সমাজের ভিতরে জেনাকার বেশি না বেনামাজি বেশি? সমাজের ভিতরে এমন কোনো অন্যায় এমন নাই যেই পরিমাণে বেনামাজির সংখ্যা, এমন কোনো অপরাধী অন্য কোনো অপরাধী নাই। আল্লাহ রাসূল বলেন তুমি চুরি করেছো, চুরি করার তোমার সাজা, জেনা করেছো, জেনা করার তোমার সাজা। কিন্তু একটা হাদিস নয়, একাধিক হাদিস রয়েছে। কেউ যদি ইচ্ছাকৃত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কাজা করে দেয়, ওই বান্দার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কাফের হওয়ার ঘোষণা এসে গেছে। এজন্যই মালিক ডাক দিয়ে বলেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, দুনিয়ার হায়াতওয়ালা বান্দা বান্দি আমি রবের যথার্থ মর্যাদা দেয় না। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার আহকাম যেগুলি আছে, আদেশ যেগুলি আছে, বান্দা মানে না, পালন করে না। এর দ্বারা উদ্দেশ্য হলো রবের যথার্থ মর্যাদা দেয় না। যদি জিজ্ঞেস করা হয় কেন 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 নামাজ পড়ো নাই, কোনো না কোনো অজুহাত তার সামনে রয়ে গেছে। যেই বান্দা বান্দি মাঠে আবাদ করে সে বলবে আবাদের কারণে নামাজ পড়তে পারি না, মাঠের আবাদের কারণে নামাজ হয় নাই। দোকানদারি করে নামাজ পড়ো নাই কেন, দোকানদারির কারণে নামাজ পড়তে পারি নাই। চাকরিজীবী এসি রুমে বসে চাকরি করে নামাজ পড়ো নাই কেন, ডাক দিয়ে বলবে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আমাকে নামাজের আদেশ দেয় নাই, নামাজের ছুটি দেয় না। এক কথায় যতজনকে বলবেন নামাজ পড়ো না কেন, সে দুনিয়াবি কোনো না কোনো অজুহাত সামনে খাড়া করে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন শোনো, দুনিয়ার হায়াতে হয়তো তুমি পার পেয়ে যাচ্ছ, তোমাকে কেউ ধরে না। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, শুনে রাখো দুনিয়ার হায়াতে তুমি নাফরমানি করতেছো, আমার হুকুম পালন করো নাই, আমি সাথে সাথে তোমাকে ধরে নাই, কোনো শাস্তি দেই নাই। তবে শোনো ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ,
তুমি যেই জমিনের উপরে বসে আমি রবের নাফরমানি করতেছ, যেই জমিনে বসে আমি রবের হুকুম পালন করো না, যেই জমিনে বসে আমি রবের হুকুমগুলি তুমি যখন তখন যেখানে সেখানে নষ্ট করে দাও, আমার আদেশগুলি মানো না, শোনো ওই জমিনকেই কিয়ামতের ময়দানে আমি একত্রিত করব। শুধু তাই না, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই জমিনটা আমি রব এক জায়গায় করে ফেলবো। তোমরা তো দেখতেছো জমিন অনেক বড় বিশাল বিস্তৃত, তবে জেনে নাও ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সারা পৃথিবীকে আমি এক জায়গায় করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। এ বলেন রব আমার মালিক আল্লাহ পারে নাকি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে নাকি পারে না? ওই রব বলতেছে শুধু তাই নয়, ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, শুনে রাখো এই জমিন তুমি একটা দেখতেছো, একটা নয়, এই জমিন অন্তত পক্ষে 7টা জমিন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরা জুমারের 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, যার অর্থটা করে আমি সেরে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম যে আমরা আল্লাহ তাআলাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতেছি না, কিন্তু আল্লাহ তাআলা বলেন একটা সময় আসবে যেটা আমার হাতে থাকবে। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন শোনো, এই জমিনটা দেখতেছো জমিন একটা নয়, এই জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন 7টা। কয়টা জমিন? 7টা জমিন। এমনইভাবে আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন 7টা। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলতেছেন ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। 7 তবক জমিন আর 7 তবক আসমান আমি রব আমার 2 হাতের উপরে ধরে রাখবো। কেমন করে ধরে রাখবো? একটা বড় কাগজ মানুষ যেমন ভাঁজ করে ধরে রাখে, আমি বাম হাতে 7 তবক জমিন আর ডান হাতে 7 তবক আসমানকে ধরে রাখবো। বলেন সুবহানাল্লাহ। মালিক সেই দিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো তুমি জমিনে যেই ক্ষমতার বলে, দুনিয়ার যেই মোহাব্বতের বলে আমি রবের হুকুমগুলি মানো নাই, বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? বলেন সেই দিন রাজত্ব কার হবে? ওই মালিক আল্লাহ তাআলা বলেন লিল্লাহিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি রব, আমার ক্ষমতা, আজকে তোমাদের কোনো দাপট চলবে না। সম্মানিত হাজিরিন, আমরা সংক্ষেপে যতটুকু বুঝি সেটা হলো আল্লাহ তাআলাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া লাগবে। মর্যাদা দেওয়ার বহিঃপ্রকাশ হলো আল্লাহ তাআলার হুকুম, ঈমানের পরে নামাজ। কি জিনিস বলেন? নামাজ, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা এটা বান্দা বান্দির উপরে ফরজ করেছেন। এছাড়াও বছরে শুধু 30টা রোজা, এছাড়া আল্লাহ তাআলা বছরে একবার যাকাত আর জীবনে একবার হজ ফরজ করেছেন। যেটা যত সহজ আল্লাহ তাআলা সেটাকে একটু বেশি করেছেন, যেটা যত কঠিন আল্লাহ তাআলা সেটাকে তত নরম করে দিয়েছেন। জীবনে একবার হজ যদি আদায় করে তার জীবন থেকে হজের ফরজিয়ত আদায় হয়ে যায়। প্রতি বছরে যদি একবার যাকাত দেয় তাহলে তার জীবন থেকে তার পুরা বছরের যাকাতের ফরজিয়ত আদায় হয়ে যায়। বছরে যদি 30টা রোজা পালন করে তাহলে পুরা বছরের আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজার ফরজিয়ত আদায় হয়ে যায়। কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার প্রতিদিনের আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজের ফরজিয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে একেবারে সংক্ষিপ্ত আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।